আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বাংলাদেশের কিছু কিছু জেলা যেগুলো খুব আলোচনায় থাকে, সবসময় আলোচনায় থাকে, জেলাগুলো আপনারা সবাই চিনবেন। এবং এই জেলাগুলো নিয়ে দুইটা টিভি চ্যানেল, বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল, তারা দুইটা নিউজ করেছে। আর টিভি একটা নিউজ করেছে, তারা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটা নিউজ করেছে, এবং দেশ টিভি একটা নিউজ করেছে নরসিংদী নিয়ে। তো নরসিংদী নিয়ে একটা নিউজ করেছে এরকমের, নিউজটা আসছে যে গত 2 বছরে 1.5 শতাধিক খুন হয়েছে আপনার নরসিংদীতে। তো বাংলাদেশে কি আইন শৃঙ্খলা বলতে কিছু আছে? বাংলাদেশে আইন কানুন বলতে কিছু আছে? বিচার ব্যবস্থা বলতে আছে? এরকম একটা মানে যেই দেশটা আপনার সভ্য দেশ বা যেই দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু থাকে, আইন কানুন বলতে কিছু থাকে, বিচার ব্যবস্থা কিছু থাকে, সেই দেশে এরকম ঘটনা ঘটে না। যেখানে দেখবেন বিচার ব্যবস্থা বলতে কিছু নাই, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, সেখানে এরকমের ঘটনা ঘটে। তো নরসিংদীর ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, নরসিংদীতে এখানে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ মানে রাজনৈতিক নেতাকর্মী এখানে নিহত হয়েছে বেশি, এবং টপ লেভেলের, অর্থাৎ একজন উপজেলা চেয়ারম্যান কিংবা পৌর একজন মেয়র, এগুলো তো মোটামুটি বুঝেন যে অনেক তাদের জনপ্রিয়তা থাকে কিংবা পাওয়ার থাকে। তো এইরকমের 12 জন জনপ্রতিনিধি নিহত হয়েছেন, সব খুন। এটা হয়েছে আপনার নরসিংদীতে। এবং এছাড়া অন্যান্য যে খুনোখুনি রাজনৈতিক সহ 2 বছরে সেখানে 1.5 শতাধিক আপনার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নরসিংদীতে। এবং এই 1.5 শতাধিক যে হত্যাকাণ্ড হয়েছে তার একটারও কিন্তু বিচার হয় না। এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। তো যখন আপনি একটা হত্যাকাণ্ড ঘটাবেন কিংবা কেউ একটা হত্যাকাণ্ড ঘটাবে, যখন সে ওইটার তার কোনো রকমের রিয়াকশন হবে না, অর্থাৎ তার কোনো বিচার ব্যবস্থা হবে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, তো এর পরবর্তীতে সে আরো একটা হত্যাকাণ্ড ঘটাবে কিংবা ঘটানোর চেষ্টা করবে, এটি স্বাভাবিক কিছু। তো নরসিংদীতে এই ঘটনাগুলো ঘটছে, 1.5 শতাধিক হত্যাকাণ্ড। আপনি চিন্তা করতে পারবেন 150 হত্যাকাণ্ড হয়েছে, অথচ একটা হত্যাকাণ্ডের বিচার হয় নাই নরসিংদীতে। এবং এই নরসিংদীর পরে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারটা, সেখানে গত 6 মাসে নিহতর সংখ্যা 1.5 শতাধিক। আপনি চিন্তা করতে পারেন, মাত্র 6 মাসে সেখানে নিহত হয়েছে 1.5 শতাধিক। তো ওখানে প্রতি মাসে প্রায় 8 জনের মতো নিহত হচ্ছে, খুনাখুনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া একটা মানে অনেক আলোচিত একটি জায়গা। এখানে তুচ্ছ ঘটনা নিয়ে তারা আসলে মারামারি করে, এবং এখানেও আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা এতটাই অবনতি, যার কারণে এই যে 6 মাসে সেখানে 1.5 শতাধিক হত্যাকাণ্ড ঘটনা ঘটছে, কিন্তু বিচার নেই। কিন্তু যদি বিচার হতো তাহলে কিন্তু এত ঘটনা ঘটতো না। অর্থাৎ যখন একজন অপরাধী সে বিচারের সম্মুখীন হবে কিংবা কারাগারে থাকতে হবে, তখন তো সে আর একটা হত্যাকাণ্ড ঘটাতে পারবে না কিংবা কোন রকম খারাপ কাজ সে করতে পারবে না। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা না, এই পুরো দেশটা এরকমের। এবং এর বাইরে যদি আমরা আরো বেশ কিছু জেলার কথা ধরি, বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, এগুলো দেখবেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড এবং মারামারি হয়। সামান্য সামান্য বিষয় নিয়ে সেখানে মারামারি হয়, হত্যাকাণ্ড হয়। ফরিদপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এরকমের আরো বেশ কিছু কিন্তু জেলা আছে, চিহ্নিত জেলা। তো এইসব জেলা নিয়ে আসলে সরকারের উচিত কাজ করা। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন রকমের সেমিনার করা উচিত, যাতে মানুষকে বোঝানো যায়, তাদেরকে সভ্যতার পথে আনা যায়। মানে এইসব জেলাগুলো মনে হয় যে তারা অসভ্যতার পথে আছে কিংবা আদিম যুগে আছে, এরকমই মনে হয়। তারা বর্তমান যুগে নাই, সভ্য যুগে নাই, এরকম। তো তাদেরকে আসলে মোটিভেট করা উচিত এবং তাদেরকে মোটিভেট করে এদিকে আনা উচিত, ভালো একটা সমাজ ব্যবস্থায় তাদেরকে আনা উচিত বলেই মনে করি। আর একই সাথে যারা বিচারক আছেন তারা আসলে এই দিকে নজর দেওয়া উচিত তাদের, যাতে বিচার কার্যটা খুব সুন্দর এবং খুব দ্রুত হয়, এবং ভালোভাবে যদি বিচার কার্যগুলো শুরু করা যায় এবং 2-10টা যদি রায় প্রদান করা যায়, সেই ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো, এই যে খুনের রাজ্য বা খুনের জেলা বা হত্যাকাণ্ডের নগরী, সেই সব জায়গা থেকে কিছুটা হলেও আসলে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তো এটা খুবই চিন্তার একটা বিষয় যে একটা জেলা কি পরিমাণ আপনার অস্থিরতা বিরাজ করতেছে এবং অস্থির হয়ে যাচ্ছে, যে একটা জেলায় 2 বছরে 1.5 শতাধিক হত্যাকাণ্ড হবে, এক জায়গায় 6 মাসের মধ্যে 1.5 শতাধিক হত্যাকাণ্ড হবে। এগুলো অবশ্যই চিন্তার বিষয়। সেখানে আমার আত্মীয়স্বজন হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে, ভাই ব্রাদার হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। তো প্রত্যেকটা মানুষেরই জীবন মূল্যবান, সেই জীবনগুলোর প্রতি নজর দেওয়া উচিত। সেখানে যেমন আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজ ব্যবস্থারও সকলের ওই দিকে নজর রাখা উচিত। তো বিষয়টা নিয়ে অনেক আসলে চিন্তার ব্যাপার। এজন্যই আপনাদের সাথে কথা বললাম যে আসলে এইগুলো এখানে যারা আছেন, এই জেলায় যারা আছেন, তাদের উচিত সভ্যতার পথে আসা বা এইসব বিষয় নিয়ে কাজ করা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আরেকদিন আবার কথা হবে। আসসালামু আলাইকুম।